কিয়ামতের দিন আমার হিসাব দিতে হতো না। তাহলে কিয়ামতের দিন হিসেব হবে বল আবু বকরের, আমার গা হবে না বলো? আমার গা কবরে একবার সোয়ালি ফেরেশতারা টেনে টেনে তাড়াহুড়ো করে সব জান্নাতে দিয়ে দেবে। এই বোঝা বুঝে বসে দিয়ে সব। আমাদের ওখানে এক ইট ভাটার মালিক মরে গে, বহু কোটি টাকার মালিক, তার জীবনে নামাজ কালাম পড়িনি। তার ছেলেরা বলতে একটা বড় মতন হুজুরদের জানাজা পড়া হোক। তা ওরা একটা হুজুর এনেছে, 25,000 টাকা দে তাদের জানাজা পড়ি। আমি সেই গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, আমার ছাত্র চারিদিকে আসছে, 4টে ছাত্র সব মাওলানা। বলছে হুজুর অমুক লোক মরিকে শুনেছে? বলছি অমুক হুজুর এসে জানাজা পড়ি চলে গেছে, 25,000 টাকা দিতে হবে। তা হবে? হ্যাঁ, তো এইরকম জবাব দিলেন, তাই কিরাম জবাব নিবি? তাকে আপনার কাছে এরকম জবাব পাবো আশা করিনি তো। আমি তাহলে বল জানাজা মানে কি? আপনারা জানেন জানাজা মানে কি? জানাজা মানে জানাজা পড়ি দোয়া হয়, কবরে লাশ রেখে কবর সমাধ করে আবার দোয়া হয়। 4-5 দিন বাদে হাফেজ সাহেব ইমাম সাহেবের এটা খতম পড়ি দোয়া হয়। 1 মাস বাদে 500 লোকের কলেমা খানি করে এটা দোয়া হয়। 2-3টে মাওলানা দে, মিলাদ দে, খিচুড়ি দে, দোয়া করে নেওয়া হচ্ছে, এটাও দোয়া নাকি? এই বারবার তদবির করা হচ্ছে যাতে ওই লোকটা কবরে ভালো থাকে। করবেন ভালো জিনিস, কিন্তু তদবির আল্লাহর কালাম নাকি? তদবিরের কিতাবে আছে যে গাছে ফল হয় না তদবির করে দিলি ফল হবে। কি বলছে? যে গরুর দুধ নষ্ট হয়ে গেছে ওরে তদবির করে দিলে দুধ ভালো হয়ে যাবে। জেনে তদবির আছে, ভূতি পাওয়া তদবির আছে, মাথা যন্ত্রণা তদবির আছে, পেট ব্যথার তদবির আছে, বহু তদবির আছে। বড় তদবিরের কেতাবে দেখিস। এখন একটা আল্লাহর কালাম লিখে গাছে বাঁধবি, গাছে ফল হবে। আল্লাহর কালাম লিখে মানুষের গলা দিল উপকার পাবে। তদবির লিখে গরুর গলা দিলে উপকার পাবে। আচ্ছা এটা বড় করে তদবির লিখে যদি সরের গলায় ঝুলুনি হয় কাজ হবে বলে মনে হয়? আচ্ছা সরের গলায় তদবির ঝুলিয়ে দিকে ও হুজুর কিচ্ছু হবে। সমাজের কিছু মানুষ বুঝে রেখেছে যে একবার কলেমা পড়ে মরলি জান্নাত। নবী বলেছেন, যে নবী বলেছেন একবার কলেমা পড়ে মরলে জান্নাতে যাবে, সেই নবী আবার হাদিসে বলেছেন না না না, 1 ওয়াক্ত নামাজ বাদ গেলে 2,88,00,000 বছর জাহান্নাম। তোর যে নবী বলেছেন কলেমা পড়ে মরলে জান্নাতে, সেই নবী আবার হাদিসে বলেছেন একটা মিথ্যা কথা বলার জন্য 10,000 বছর জাহান্নাম। যে নবী তোর বলেছেন কলেমা পড়ে মরলে জান্নাত, সেই নবী বলেছেন একবার গাঁজা খেলে 10,000 বছর জাহান্নাম। যে নবী বলেছেন কলেমা পড়ে মরলে জান্নাত, সেই নবী বলেছেন একবার মদ খেলে 10,000 বছর জাহান্নাম। ও ছেলেরা মেয়েরা
না যে নবী তোর হাদিসই বলেছেন কলেমা পড়ে মরলে জান্নাত, সেই নবী আবার হাদিসের ভিতরে বলেছেন একবার বিচার করলে 10,000 বছর জান্নাত। যে নবী বলেছেন কলেমা পড়ে মরলে জান্নাত, সেই নবী হাদিসই বলেছেন একটা হারাম কাজ করলে 10,000 বছর জাহান্নাম। এদেশের মাটিতে আল্লাহ বড় আলেম করেছিলেন, তার নাম আল্লামা রুহুল আমিন। ঠিক বললাম না বেঠিক বললাম? আল্লামা রুহুল আমিনকে আল্লাহ এত স্মৃতি শক্তি দিয়েছিলেন, তিনি যে কিতাবটা জীবনে একবার পড়তেন সারা জীবন কণ্ঠস্থ থাকত। আল্লামা রুহুল আমিন 25,000 কিতাব কণ্ঠস্থ করেছিলেন। 25,000 কিতাবের নাম, 25,000 কিতাবের লেখকের নাম লিখতেও তার 42 পৃষ্ঠা সেই জামানার কাগজ লেগেছিল। ও মুসলমানেরা, আল্লামা রুহুল আমিনের মতন এত বড় আলেম এদেশের মাটিতে কেউ নাই। যত বড় মুহাদ্দিস মুফাসসির মুহাক্কিক মুফতি থাক, ওকে জিজ্ঞাসা করবেন হুজুর আপনি কি 25,000 কিতাব পড়েছেন? নাম জানেন? আপনি 25,000 কিতাবের নাম জানেন? আল্লামা রুহুল আমিন 25,000 কিতাব কণ্ঠস্থ করেছিলেন। দাদা পীরের জীবনীতে লেখা আছে আল্লামা রুহুল আমিন যখন দাদা পীরের দরবারে যেতেন কিংবা দাদা পীরের সঙ্গে কোনো জায়গায় জলসা আছেন, দাদা পীর আগে বুকে বসে আছেন কিংবা শুয়ে আছেন, কেউ যদি বলতো হুজুর বড় মাওলানা সাহেব আসছে, আল্লামা রুহুল আমিনের নাম শুনে দাদা পীর কেবলা হটপট করে উঠে আগিয়ে যেতেন। কোন দিক দিয়ে আসছে? আল্লামা হুজুরকে আগে সালাম দিতেন। আল্লামা রুহুল আমিন বলেছিলেন হুজুর আপনি জামানার বড় আলেম, আপনি জামানার মুজাদ্দিদ, হুজুর আপনি আমাকে দাঁড়িয়ে সালাম দেন বড় লজ্জা হয়। ফুরফুরা পীর সাহেব কেবলা জীবনীতে লেখা আছে, পীর সাহেব কেবলা বলেছিলেন বাবা আমি আপনাকে দেখে দাঁড়িয়ে সালাম করি না, আল্লাহ পাক আপনাকে যে ইলম দিয়েছে ওই ইলমের মর্যাদার খাতিরে দাঁড়িয়ে যায়। তেরোশো 86 সালে 3রা বৈশাখ মঙ্গলবার বসিরহাট থানা সহিতা মালিতিপুর ওলামা দেওবন্দি ওলামা ফুরফুরাদের সঙ্গে একটা বাহাস হয়। আমার ভালোই মনে আছে, সারা বাংলায় যত দেওবন্দি আলেম আছেন সবচেয়ে বড় আলেম হলো মাওলানা তায়ের সাহেব হুজুর। মা তায়ের সাহেব 35 বছর কলকাতা আলিয়া মাদ্রাসায় মুসলিম শরীফের হাদিস পড়িয়েছেন, বহুত জ্ঞানী। উনি 27 খানা কিতাব লিখেছেন। মাওলানা তায়ের সাহেবের কবর দেওয়া আছে দমদম এয়ারপোর্টের পাশে। বাংলার বহু আলেম আছে যারা তায়ের সাহেব হুজুরি ছাত্র। ও মুসলমান ভাইয়া, মাওলানা তায়ের সাহেব ওই চৈতার বাহাসের দিন এসেছিলেন। তিনি আলোচনা সব শুনে বললেন বাবা বড় মাওলানা আল্লামা রুহুল আমিনের বিরুদ্ধে যারা কথা বলছো শোনো। না না না, সামনে লক্ষাধিক মানুষের সামনে লক্ষ্য করে বলেছিলেন যত টুপি দাড়ি দেখছেন এসব আল্লামা রুহুল আমিনের অবদান। ভুল হয়ে গেল, আল্লামা রুহুল আমিনের বিরুদ্ধে কথা বলবেন না। সর্বশেষ এই কথাটা বলেছিলেন সারা বাংলা জমিনে যত আলেম আছে আলেমের এলেমগুলো দাড়ি পাল্লার একদিকে দিলে যা হবে, আল্লামা রুহুল আমিন সাহেবের এলেমটা দাড়ি পাল্লার অন্যদিকে দিলে তার চেয়ে বেশি ভারী হবে। তাই সাহেব বলে গেছে।
1333 সালে হুগলি জেলার বেতা গ্রামে ওলামা সম্মেলন হয়েছিল। ফুরফুরা পীর সাহেব কেবলার মুরিদি সংখ্যা ছিল 90 লক্ষের অধিক, তার ভিতরে 1 লক্ষের অধিক আলে মুরিদ ছিল। দাদা পীর কেবলা হুগলি জেলার বেতা গ্রামে ওলামা সম্মেলন ডেকেছেন। বাংলার বড় বড় আলেমেরা ছিলেন, হাজার হাজার আলেমের সামনে দাদা পীর কেবলা বলেছিলেন, বাবারা আল্লামা রুহুল আমিনকে যদি আমার আল্লাহ বাংলার মাটিতে না পাঠাতেন, এ বাংলার মুসলমানেরা খাঁটি হানাফি মাযহাবের উপরে দাঁড়িয়ে থাকতে পারত না। যে পরিমাণ লামোদাবিদের বারবারন্ত তিনি যত বাহাত মুবাইসা করেছেন, আল্লামা রুহুল আমিন না 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 আমার ভাইজানেরা লামোদাবিদের বিরুদ্ধে বেশি বাহাস করেছেন। প্রত্যেকটা বাহাসে আল্লামা রুহুল আমিন জয়ী হয়েছেন, প্রত্যেকটা বাহাসে জয়ী হয়েছে। ও মুসলমান ভাইজানেরা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তার লেখা কিতাবগুলো যদি পারেন পড়েন। ফুরফুরার পীর সাহেবের পীরের নাম সুফি ফতে আলী পয়সি রাহমাতুল্লাহ আলাইহি, কলকাতা মানিকতলার মাটিতে শুয়ে আছে। উনি এত বড় ওলি ছিলেন যে যখন তখন তার ভক্তদেরকে নবীর সঙ্গে দেখা করিয়ে দিতে পারতেন। একটু মন খুলে সুবহানাল্লাহ বললেন। এরকম একটা পীর তামাম দেশে পাওয়া যাবে যে তার ভক্তদের নবীর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেবেন। তিনি ছিলেন সুফি ফতে আলী পয়সি রাহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা, তার প্রাণ প্রিয় খলিফা ফুরফুরার পীর আবু বকর, ইনি নবীকে কতবার দেখেছেন বলা যাবে ভাই? ফুরফুরার পীর নবীরই কবার দেখেছে, এটা কি বলা সম্ভব? অগণিতবার দেখেছে। যেহেতু তার পীর, যখন তখন ভক্তদের নবী দেখা করাতে পারতেন। ফুরফুরার পীর সাহেব কেবলা একদিন দেখছেন রাসূলুল্লাহকে, যে নবীর চেহারা কালো। নবী বল অতি জ্যোতির্ময় নবী, নবীর জ্যোতির্ময় দেখা, হাসি মুখী দেখা, কালো মুখী দেখা, রাসূলুল্লাহ রাগান্বিত ভাব দেখা, নবীর চেহারা কালো দেখা, এগুলো আমলের ঘাটতির কম বেশি হলে ফুরফুরা পীর সাহেব কেবলা নবীকে কালো দেখলেন। পীর সাহেব কেবলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আমলের কি ত্রুটি হলো বলুন, আমি আপনার চেহারাটা কালো দেখছি কেন? আল্লাহ নবী বলে, বাবা আবু বকর, তোমার আমলের কোনো ত্রুটি নয় বাবা, তবে একটা কথা শোনো, এই জামানে একটা দল বার হয়েছে, যে দলটার নাম হলো কাদিয়ানী দল। ওই দলটা বলে বলে বেড়াচ্ছে আমি রাসূলুল্লাহ শেষ নবী, আমার বহুত উম্মতদের গোমরাহ করেছে, এই জন্য তুমি আমার চেহারা কালো। আল্লাহ নবী হাদিসে বলেছেন, আনা খতামান নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এটা আপনারা একমত? কিন্তু একটা দল বলছে না, মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী না। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। ফুরফুরা পিতা কেবলা আল্লামা হুজুরকে খবর দিয়ে বললেন, এই দেখো বাবা, আমার রাসূলুল্লাহ আমাকে এই কথা বলে গেছে। আল্লামা রুহুল আমিন সঙ্গে সঙ্গে বলে, হুজুর আপনি দোয়া করুন। ও আমার সোনার মানিকেরা, আল্লামা রুহুল আমিন বললেন, আপনি দোয়া করুন। হুজুর আল্লামা কাদিয়ানী রদ বলে 6 খণ্ড কিতাব লিখে কাদিয়ানী দলটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছেন। এখন আবার নতুন করে কাদিয়ানীরা খুব মাথা চাড়া দিয়েছে।
বিভিন্ন জায়গায় ফ্রি মসজিদ করে দিচ্ছে, ইমামের বেতন দিয়ে দিচ্ছে, বহু জায়গায় দেশে বলো। খুব সাবধান এই কাদিয়ানি দল থেকে। কিন্তু নবী বললেন আমি শেষ নবী, আমার পর কোন নবী আসবেন না। হুজুর না ওই জায়গায় একটা কথা বলেছিলেন, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী করতেন তো হযরত ওমরকে করতেন। সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা, এর থেকে বোঝা যায় ওমরের মর্যাদাটা কম না বেশি? হুজুর আরো সাহাবী ছিলেন, লক্ষ লক্ষ সাহাবী। নবী এই কথা বললেন কেন? আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। আল্লাহ যদি আমার পরে কাউকে নবী করতেন, কার কথা বললেন? হযরত ওমরকে। এর থেকেই বোঝা যায় ওমরের মর্যাদা কত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান ভাইজানেরা, তিনি কিন্তু জান্নাতে সার্টিফিকেট পাওয়া সাহাবী। হযরত ওমর 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করেছেন। এশার নামাজের পরে ওমর ঘরে গেছেন, বিবির সঙ্গে গল্প করেছেন, খানা খেয়েছেন। ওমর বিবিকে নিয়ে ওযু কালাম ছেড়ে ঘরে দরজা দিয়ে 2 রাকাত নামাজে নিয়েতে দাঁড়িয়ে গেছেন। এক এক রাকাত নামাজে ওমর একবার করে কোরআন খতম করেছেন। আচ্ছা, খুব সহজ কথা বলছি না? 2 রাকাত নামাজে 2 খতম কোরআন তেলাওয়াত করে রাতটাকে শেষ করে দিয়েছেন। ভোরবেলা চিৎকার করে কেঁদেছেন, আল্লাহ ওমরের মানুষ তৈরি না করে ওমরকে যদিও মদিনার একটা সুন্দর চেহারা উডু বানাতেন, মদিনার মানুষগুলো আমায় জবাই করে কাবাব করে খেয়ে ফেলতো। কিয়ামতের দিন আমার শাহী দরবারে জবাব দিতে হতো না। খালি বোঝা গেল কিয়ামতের দিন ওমরের হিসেব হবে। কোরআন পাকে আমার আল্লাহ একাধিক জায়গায় জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা আমার ভয় করো। আল্লাহ বললেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা বান্দী আমি তোর ঘাড়ে শিরার চেয়ে কাছে। আপনারা বসেছেন 10 হাত 20 হাত 50 হাত দূরে, আল্লাহ ক হাত দূরে আছে বললে? ঘাড়ের শিরার চেয়ে কাছে আছে। আল্লাহ বললেন আমাকে ভয় করো। ও মুসলমান ভাইজানেরা, আল্লাহ কোরআনে বুঝিয়েছেন, ফালিয়াতাহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, তোমরা বেশি বেশি করে কাঁদো, কম কম হাসো। আল্লাহ কোরআনে একাধিক জায়গায় বলেছেন মিজান 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 মানে দাড়ি পাল্লা। ও ছেলেরা মেয়েরা, আমার জীবনে আমি কতটা কেঁদেছি। কিয়ামতের দিন আল্লাহ কান্নাগুলো ওজন করিও দাড়ি পাল্লা দেখবে, যদি তোর কান্নার পাল্লা ভারী হয় নিশ্চিত আমি আল্লাহ দরবারে জান্নাতি। আমার জীবনে আমি কতটা হেসেছি, ওগো নারী ওগো পুরুষ, জীবনে কতটা হেসেছে। দাড়ি পাল্লায় ফেলে ওজন করে দেখবে, তোর হাসির পাল্লা যদি ভারী হয় দুনিয়ার কোন পীরির বাপের ক্ষমতা নেই তোরে জান্নাতে যাবে। না না না, আল্লাহ কোরআনে বুঝিয়েছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর মানব দুটো জাতির আমি তৈরি করেছি আমার ইবাদত উপাসনার জন্য। কিয়ামতের দিন আমার জীবনে আমি কত ইবাদত করেছি, ইবাদতগুলো আল্লাহ দাড়ি পাল্লায় ওজন করে দেখবে। মুসলমান যদি তোর ঈমান ইবাদতের পাল্লা ভারী হয় নিশ্চিত আল্লাহ জান্নাত দেবে। আল্লাহ কোরআনে বুঝিয়েছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয়ই যারা অনার্থক সময় নষ্ট করে, বেকার সময় নষ্ট করে, বেকার খরচ করে, আল্লাহ বলেন এরা হলো শয়তানের ভাই। চার দোকানে বসে
টিভি দেখতে দেখতে 10 কাপ চা খেয়েছি, 20টা বিড়ি খেয়েছি, কত লোকের নিয়ে সমালোচনা করেছি। এইভাবে রাত 10টা পর্যন্ত আমার সময় কেটে গে। সময়ের হিসেব দিতে হবে। আপনি জানেন কতটা শ্বাস নিঃশ্বাস হালাল ভাবে বেরিয়ে, কতটা শ্বাস নিঃশ্বাস হারাম ভাবে বেরিয়ে জবাব দিতে হবে, জবাব দিতে হবে, কেউ ছাড় পাবে না। বুখারী আর মুসলিমের হাদিসে লেখা আল্লাহর নবী বলেছেন, ইয়া মাশারাল কুরিস্তান ফুতাকুম মিনান নারে লা গুনানকুম মিনাল্লাহি শাইয়া, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ সানি গুনানকুম মিনাল্লাহি শাইয়া। আল্লাহর নবী বলছেন, ও গামা করে বংশের মানুষরা, তোমরা তোমাদের ঈমানের দ্বারা আমলের দ্বারা আমার আল্লাহ জাহান্নামকে হারাম করে দাও। তোমরা জানো মনে ভেবো না আমি তোমাদের বংশের নবী বলে আমি তোমাদের বাঁচাতে পারবো, বাঁচাতে পারবে না। বল নবী তার বংশ পালার বাঁচাতে পারবে না বলে বাঁচাবে দুটো জিনিস, একটার নাম ঈমান আর একটার নাম আমল। যার সেই বেরেনে জিজ্ঞেস করেন আমার ঈমান আমল কিরাম জায়গায় আছে। আল্লাহ নবী বুখারী মুসলিমেও নিজের বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকে দেখে বললেন, ওগো বেটি ঈমান আমল ভালো করে কবরে দিও, আমি তোমার বাপ আখিরি জামানার নবী, আমার আল্লাহ জাহান্নাম থেকে আমি তোমার রক্ষা করতে পারবো না। যে ফাতেমার জীবনে তাহাজ্জুদ কাজা হয়নি, ফাতেমার জীবনে তাহাজ্জুদ কাজা হয়নি, কাবা শরীফ মদিনার মসজিদ নববী শরীফে গভীর রাতে তাহাজ্জুদের আযান হয়, যারা হজ করে তারা জানে। ফাতেমা গভীর রাতে তাহাজ্জুদের আযান শুনে উঠে পড়তেন, ওযু কালাম ছেড়েও তাহাজ্জুদের নামাজ পড়েও ফাতেমা ফজর পর্যন্ত জাহান্নামের ভয়ে কেঁদে কেঁদেও এত পরিমাণ কেঁদেছে, চোখের পানি ঝরে ঝরে দুই চোখে তার ঘা হয়ে গেছে। ও ছেলেরা মেয়েরা, সেই ফাতেমাকে নবী এত কঠিন ভাষা শোনালেন। মনে রাখবে যত নারী বেপরদায় ঘুরছে এরা কিন্তু জান্নাতে যাবে না। যতই বড় হুজুরদের মোনাজাত করলেও যাবে না। ফাউ দেখছ না? এত মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ये साच है गला पे काबा जुजुदन की खुशबू आती है जब इंसान पढ़ती है सुबह शाम में तस्बीह तो दन दन की खुशबू आती है। अल्लाहुम्मा सल्ली अला وعلى آله سيدنا। ভাইজান আমি একটা বড় টাইটেল মাদ্রাসা খুলেছি ভবানীপুর। এই মাদ্রাসায় বুখারী শরীফ পড়ছে এবছর, সামনে রমজান বাদে আমরা মুফতি বিভাগ খুলব। আপনাদের একটু দাওয়াত দিতে যাবেন। 21শে মাঘ ফুরফুরা ছোট হুজুর পীর কেবলার একেবারেই ছোট সাহেব দাদা পীর তায়ে সিদ্দিকে হুজুর
হযরত ওমর সিদ্দিকী হুজুরের ছেলে সানাউল্লাহ সিদ্দিকী সবাই থাকবে। 30টা ছেলের মাথায় আবু তাহের সিদ্দিকী হুজুর পাগড়ি পরাবে। আপনাদের দাউদ দিচ্ছে, একটু আসেন মাদ্রাসায়, মাদ্রাসার জন্য একটু দোয়া করে। মাদ্রাসার জন্য ছেলে চেয়ে যাচ্ছে, ছেলে পাঠাবে। আপনাদের আশপাশের অনেক ছেলে আছে, ছেলে পাঠাবে। আপনি মাদ্রাসা যেয়ে আমার বাচ্চাদের এরকম খাতে দেখবেন আরবি উর্দু কিতাব পড়ে বুঝতে পারে কিনা। পৃথিবীর মাটিতে শরিয়াতের যত প্রামাণ্য কিতাব, হাদিস বলেন, তাফসীর বলেন, ফিকহ বলেন, উসুল বলেন, আকায়েদ বলেন, হিকমত, মানতিক, বালাগাত যাই বলেন, সব আরবিতে। এই আরবি কিতাব পড়ি বুঝতে পারে আমার ছাত্র, তাই সেই ছেলে তৈরি করার জন্য ছেলে চেয়ে যাচ্ছে, ছেলে পাঠাবে। মাদ্রাসায় ছেলে পাঠাবেন, মাদ্রাসার ইসলামের সওয়াবে আসেন। বহু ওলামাদের বলা আছে ওমর হুজুরের ছেলে আসবেন, আবু তাহের হুজুর আসবেন, আপনাদের দাওয়াত দিচ্ছি। 21 মার্চ গাড়ি ভাড়া ইয়াকুব দেবে, আমার নাম ইয়াকুব, তাও যাবা না মধু? একটু গাড়ি ভাড়া করে আসেন, ওখানে যেয়ে মাদ্রাসার পরিবেশ পরিস্থিতি দেখে যদি বেরেনে ধরে, চকি ধরে, তাহলে একটু দোয়া করে 2 টাকা দেবে। বেরেনেও ধরিনি, চকিও ধরিনি, এইরকম জামার কলারটা ধরে বলবেন গাড়ি ভাড়া টাকা দেওয়ার খাদ্যে ইনশাল্লাহ। এই যে মসজিদের পাশে মিলাদ হচ্ছে, প্রায় মসজিদে একটা রোগেই বলো, সে রোগের দিকে স্কিনা জানলে তবে জুমার দিন 2 রাকাত জুমার ফরজ নামাজ পড়ি একদল মুসল্লি বাড়ি যাচ্ছে, ও রোগের দিকে আছে নাকি? হ্যাঁ, আচ্ছা, আর বাকি নামাজ তোর কোন 14 পুরুষ পড়ি দেবে? বাড়ি গিয়ে কেউ পড়ে? এখানে নামাজের পাটি পাতা অজুরেই পড়ল না, বাড়ি জাতি জাতি অজু নষ্ট হয়ে গেল। বাড়ি গিয়ে গিন্নিরই রাস করতে এখনো রান্না হয়নি। হ্যাঁ, গিন্নি এখনো রান্না করবে, গোসল করবে, তারপর তো তোর ভাত দেবে। তাড়াতাড়ি বাড়ি গিয়েছি। একটা মসজিদে গেছি, আমার দাউদ করেছে যে হুজুর একটু জুমার নামাজ পড়বেন, মসজিদে কিছু কাজ করবে, একটু আপনার আসতে হবে। তা আমি গেছি, জুমার নামাজের আগে ভালো করে বলে বুঝিয়ে কানির টাকা পয়সা আদায় করিস, এই কাজ হবে। এখন যে ফরজ নামাজের পরে দেখি এই ইমামটাও চলে গেছে, তাই মুয়াজ্জিনে বলতেছি ইমাম কই? তো হুজুর ইমাম সাহেব ফতোয়া দিয়েছে যে মসজিদে ফরজ নামাজ পড়বা, বাকি নামাজ বাড়ি গিয়ে পড়বা। আচ্ছা ধরলাই, হ্যাঁ ধরলাই, ইমামের ধর নেই। আজ খোকা তুমি এরকম বললো তো হুজুর ওটা হাদিসে আছে। আচ্ছা, ও হাদিসটা আমি জানি। আচ্ছা, নবী এই হাদিসটা কখন বললো তুমি জানো? জানিস না তো বললি কেন? ওটা হাদিসে আছে। নবী সাহাবীরা ছিল আল্লাহ পাগল আর নবী পাগল। কি বলেছি? সাহাবীরা কি পাগল ছিল? আল্লাহ পাগল আর নবী পাগল। ওরা মোটে নবীর দরবার থেকে ঘরে বাড়ি যায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন পরে নিয়ে এত ক্ষুধার্ত কোমর সোজা করতে পারত। হুজুর বলছে আবু হুরায়রা বাড়ি যাও। আবু হুরায়রা বলছে বাড়ি যেতে পারি, শর্ত কি? আবার শর্ত করছো কেন? আমি যতক্ষণ না ফেরবো আপনি একটা হাদিস বলতে পারবেন না। ও কি নিয়ে তো হেরা তুই ও হাদিস এখান বলিস কেন? এ জামানার মুসলমান
কত বলিয়ে বুঝিয়ে সোনার মধু মসজিদি চলো, সোনার মানিক মসজিদি চলো বলিয়ে বলিয়ে মসজিদে এনেছে, আর তুমি বাড়ি গিয়ে বাকি নামাজ পড়তে বললো। এ জামানার মুসলমান দুটো জিনিস খুব পছন্দ। সাহাবীরা কি পাগল ছিল? আল্লাহ পাগল আর নবী পাগল। তখন নবী বললেন ফরজ নামাজ মসজিদে পড়ে বাকি নামাজ বাড়ি গিয়ে পড়ো। এই হাদিস সাহাবীদের জন্য, তোমার জন্য না। শয়তান জাতি জাতি বলবে আর পড়তে হবে। আমি বললাম বসিরহাটের আল্লামা ফুরফুরার পীর সাহেব কেবলা এনারে কিতাবে লিখেছেন জুমার দিন জুমার ঘরে 22 রাকাত নামাজ পড়ো। কয় রাকাত নামাজ পড়তে বলে? দাদা হুজুর আর বসিরহাট হুজুর লিখেছে জুমার দিন 22 রাকাত নামাজ পড়ো মসজিদে। সারা ভারতবর্ষের মাটিতে যত দেওবন্দি আলেম আছে সবচেয়ে বড় আলেম হলো মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। মাওলানা আশরাফ আলী থানভী সমতুল্য আলেম ভারতবর্ষের মাটিতে দেওবন্দি মতের কোন আলেম পাওয়া যায় না। তিনি হলেন মাওলানা আশরাফ আলী থানভী। মাওলানা আশরাফ আলী থানভীর লেখা কিতাব আমার বাড়ি আছে, যেয়ে দেখে আসবেন। থানভী সাহেব লিখেছে জুমার দিন জুমার ঘরে 2 রাকাত তাহিয়াতুল উযু সুন্নাত নামাজ পড়ো। এই আঙ্গুল গুনিস। তারপরে 2 রাকাত দুখুলুল মসজিদে সুন্নাত নামাজ পড়ো। থানভী নিয়ত লিখেছে তারপরে 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নাত নামাজের নিয়ত করো। ইমামের পিছনে 2 রাকাত জুমার ফরজ নামাজ আদায় করো। থানভী লিখেছেন 4 রাকাত বাদের জুমা সুন্নাত নামাজ পড়ো। থানভীর লেখা কিতাবে লিখেছে 4 রাকাত আখরি যোহরের নামাজ আদায় করো। কিতাবটা বাড়ি দেখে আসবেন। তারপরে থানভী লিখেছেন 2 রাকাত জুমা সুন্নাত নামাজ পড়ো, 2 রাকাত নফল নামাজ পড়ো। কতই বলেন? এই তুই কোন দলের লোক? ফুরফুরার দলে যদি হোস তা তোর 22 রাকাত নামাজ পড়তে। তুই যদি দেওবন্দি মতের লোক হোস তোর 22 রাকাত নামাজ পড়তে। সারা ভারতবর্ষে দেওবন্দি মতবাদের সবচেয়ে বড় আলেম, তার নাম মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। তার কিতাব থেকেই বলছি। ও কিতাব আমার ঘরে আছে, যদি কেউ পারেন একটু যেয়ে দেখে আসবেন, দেখিয়ে দেব। আল্লাহ কোরআনে একাধিক জায়গায় বলেছে তোমরা আমার ভয় করো। অথচ বর্তমান সময়ের বেশিরভাগ মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই। ও ছেলেরা মেয়েরা, জীবনে কতটা কেঁদেছেন, জীবনে কত হেসেছেন। হাসি কান্না কিয়ামতের দিন ওজন হবে। জীবনে কত ইবাদত করেছেন, কতটা বেকার সময় নষ্ট করেছেন, ওজন করে নেওয়া হবে। জীবনে কত সত্য কথা বলেছেন, কিয়ামতের দিন দাড়ি পাল্লায় ওজন করে নেবে। না না না, জীবনে কত মিথ্যা কথা বলেছেন, ও মুসলমানেরা সেটাও কিয়ামতের দিন ওজন করে নেবে। আল্লাহ সব ওজন করে নেবে। বলো, যদি তোর মিথ্যার পাল্লা ভারী হয়, জগতের কোন হুজুরির ক্ষমতা নেই তোরে বাঁচাতে পারবে।
মনে রাখবেন আমার সোনার মানিকরা, আমি এত সময় বুঝাচ্ছিলাম হযরত ওমরের মতন জান্নাতে সার্টিফিকেট পাওয়া সাহাবীও, আবু বকরের মতন জান্নাতে সার্টিফিকেট পাওয়া সাহাবীও, এরা তো সব সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন। ওগো আমার সোনার মানিকরা, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন জান্নাতে সার্টিফিকেট পাওয়া সাহাবী। আল্লাহ কোরআনে বুঝিয়েছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমার সঙ্গে ভালোবাসা করতে চাও